নেতাজি সুভাষচন্দ্র বসু কি যায়। ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় দেখতেই পাচ্ছ যেহেতু যে 26শে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস, তো প্রজাতন্ত্র দিবসের দিনে সবাই যাচ্ছে সকালবেলায়। তো চলো তোমাদের সাথে মর্নিংটা শেয়ার করলাম। কেমন আছো সবাই? আশা করি ভালো, সুস্থ, আমার পরিবার ভালো। তো কাজ তো চলছে বাড়ির, আর সকালবেলা উঠেই দেখছি প্রজাতন্ত্র দিবসে সকল স্কুল থেকেই আমাদের এটা বেরোয়, প্রশাসন সেটা বেরিয়েছে। আর বাড়িটা যেহেতু রাস্তার ধারে, তো সেক্ষেত্রে সবসময় যায় দেখবে। সাথে থাকো ব্লগে তোমরা। আর ঠান্ডা তো প্রচুরই, সকলেই জানো। একটু তোমার ঠান্ডাটা কম। চলো ভিতরে যাই, তো তোমরা সাথে থাকো। চলে এসেছে আবার একটা গার্লস স্কুল থেকে প্রশাসন। এতক্ষণ গিয়েছিল বয়েজ স্কুল থেকে, আবার বাড়িতে ঢুকতে না ঢুকতে দেখছি আবার এসেছে গার্লস স্কুল থেকে। আমাদের এখানে গার্লস আর বয়েজ যেহেতু আলাদা, সবাই মিলে এখানে আমার কাকুর মেয়েরা সকলেই যাচ্ছে, আর বেশ মজার সাথে সাথে কিন্তু লাগছে। আর রাহি প্রতিটাতেই বেশ মজা করছে। জয় হিন্দ। এই যে আয়ুষিও যাচ্ছে আর হাই করছে, রাহিকে ডাকছে। যাই হোক, চলো আমরা এবারে ভিতরে যাব রাহির সাথে সাথে। যাই হোক, বোন হয় এটা আমার। তো তারপর ভিতরে যাব, আর সাথে সাথে সবাই ঠান্ডা, আর এখানে টুপি পরেছে, ঠান্ডায় সোয়েটার টুপি, মজা আর বেশ মজা। আমরা যখন সেই স্কুল লাইফে পড়তাম এই জিনিসটা কিন্তু প্রথম সবাই যেতাম। যে বাড়িতে মাকে বানাতে বললাম আজকে খিচুড়ি, কারণ আজকে এই ঠান্ডায় ঠান্ডায় মা বলছে যে আজকে সবাই মিলে আজকে খিচুড়ি হোক, কারণ ঠান্ডার সাথে সাথে এই সবজিগুলো সব রকম পাওয়া গেলে খিচুড়ির টেস্ট কিন্তু মন্দ লাগে না। যাই হোক, এখানে কাকিমা এসেছে, কাকিমা বলছে আমি সব আনাজগুলো কেটে দিই চলো। তো কিছু আনাজ কাটা হয়ে গেছে, ফুলকপি, তারপর এখানে গাজর, বিনস, তার সব রকমের সবজি দিলে যেটা হয়। আর এখানে বাদাম আর সোয়াবিনটাকে ফ্রাই করে নিয়েছে প্রথমে মা, তারপর লোহার কোড়ার মধ্যে মা ফুলকপি, গাজর সব কিছুকে আস্তে আস্তে ভেজে নিয়ে তারপর ওই দিকের হাঁড়িতে ভাত ফুটতে দিয়ে দিয়েছে, কারণ ভাত ওইদিকে হতে থাক, এইদিকে ভাজাভাজিগুলো করে নিয়ে ভাজাভাজি রেডি হয়ে গিয়েছে। এখানে ডাল আছে, আর মা এখানে চাটনির জন্য আর টমেটো খেজুর কাটছে। আর এখানে বোন আর রাহি খাচ্ছে মুড়ি, পড়াশোনা করছে রাহি। সমুদ্র এখানে ভাত মানে বড় সড়ো করে খিচুড়ি হচ্ছে অনেকটা। এই যে খিচুড়ি হচ্ছে আজকে আমাদের। আর এখানে যে তরকারিটা আমি গরম করছি, সব রকমের রান্না বান্নার কাজকর্ম চলছে। মা পারবে না, ফোনটা স্থির করে রাখবি। হ্যাঁ, যা খিচুড়িটা ঠান্ডায় ঠান্ডায় হয়েছে, একবারে চড়িবাতি হয়ে গেছে খিচুড়ি। আর এখানে হয়েছে যে বাঁধাকপির তরকারি, কাছ থেকে বাঁধাকপির তরকারি আর চাটনি হয়েছে, পাপড় হয়েছে। এই হচ্ছে মেনু। চলো থালা দিয়ে দিতে থাকি। চাটনি তুমি একদিন আবার রাখবে নি আমাকে সেখানে। চাটনি কাজু কি আর হচ্ছে যে খেজুর, টমেটো সব দিয়ে, আর পাঁপড় ভাজা ওখানে। আর এখানে সব সবজি তো দেখিয়েছিলাম, দিয়ে হয়েছে। চলো সবাইকে দিতে থাকি। বরাবরই কিন্তু আমি এটা বেশ ভালোবাসি, মানে সবাইকে ভাগ করে দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। রান্নাবান্না সেরকম ভালো না করতে পারলেও সাজিয়ে গুছিয়ে দিতে বেশ ভালো লাগে, তাই সুন্দর করে মজা করে করে সবারই পাতগুলো কিন্তু ভরিয়ে দিচ্ছি। আর ওইদিকে আজকে স্টুডেন্টদের ক্লাস ছিল হেয়ার স্ট্রেটনিং, আমার উপর অ্যাপ্লাই করবে বলছিলাম যে না, আমি চুলের উপর একদমই অ্যাপ্লাই করতে দেবো না, কারণ আমার হেয়ার স্ট্রেটটা একদম ভালো লাগে না, জানো তো। হেয়ার উপর আগের বারে যে ক্যারাটিন ট্রিটমেন্টটা করেছিলাম ওটা বেশ ভালো ছিল, কিন্তু এই পাতলা চুলের মধ্যে যদি স্ট্রেট করে দিই তাহলে না ভীষণ পাতলা লাগে আরও চুলটা, তার জন্য আমার এটা বেশ পছন্দ না। যাই হোক, এখানে এই যে চাটনি রেডি হয়ে গিয়েছে, সবাইকে দিতে থাকছি। সব স্টুডেন্টরা এসে বসে পড়েছে, দেখতেই পারছো। আর এই যে প্রমিতার চুলে হয়েছে হেয়ার স্ট্রেট, ও ক্রিম লাগিয়েই চলো খেয়ে নিই ভীষণ মজা করে। একটু সবাই হাই করে রে। আমি তো সবারই ইয়ের সময় ছিলাম না, যখন ওদের বৃষ্টিটা হয়। বোন এই যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে খিচুড়ি হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া সাথে সাথে গল্প কিন্তু বেশ চলছে। যাই হোক, আমিও কিন্তু খিচুড়ির কম ফ্যান নয়, সুন্দর করে খেয়ে দেখলাম, টেস্ট কিন্তু অসাধারণই হয়েছে। আমি বললাম মামা আর নেবো না, কারণ অনেক নিয়েছি, অনেকটা খেয়ে ফেলেছি। তারপরে এই যে হেয়ারের উপর হচ্ছে ড্রাই, কারণ হেয়ারটা ভালো করে ড্রাই না করলে আবার ভালো করে স্ট্রেটনার টানা যাবে না, কারণ এটাই আমাদের স্ট্রেটনারের নিয়ম। ভালো করে চুলকে ধুয়ে ওয়াশ করার পর ভালো করে সেটাকে ড্রায়ার দিয়ে শুকনো করে তারপর স্ট্রেটনার করা হয়। আর এখানে আমি এই বোনের করে দিচ্ছি ফেসিয়াল, কারণ ওর মুখে খুব স্ট্যান্ড পড়েছে, তাই একটা রিটার্ন ফেসিয়াল করলো আমার কাছে। আর এইদিকে চলছে চুলের স্ট্রেটনিং, আর সাথে সাথে একটু গল্প আড্ডা, যেটা হয় মেয়ে মানুষ এক কাজে থাকলে যেটা গল্প। খুব ভালো ব্যবহার সকলের, প্রতিটা স্টুডেন্ট ভীষণ ভালো আর ভীষণ ব্যবহার। যাই হোক, সবারই সাথে সাথে অনেকটাই সন্ধে হয়েই গিয়েছে, চলো ওদেরকে তো ছাড়তে হবে।
হাই, তো সব কিছু কাজবাজ সেরে এখন সন্ধেবেলা বসেছিলাম, ঠান্ডা তো আছেই, সাথে সাথে রাইকে পড়ানোর পর ভাবলাম রাত্রে একটা রেসিপি বানানো যাক। চলো কি রেসিপি যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। ভাবছি রাত্রিবেলা না, দুপুরে যেহেতু খিচুড়ি খেয়েছি একদম আর ভাত খেতে ভালো লাগছিল না, তাই একটা চলো খিচুড়ি না খেয়ে, আর রাত্রে খিচুড়ি হয়েছে কিন্তু একদম আর ভালো লাগছে না রাত্রে। রাই রাত্রে কি খাবি? রাত্রে কি খাবি বল? ম্যাগি বানাবো, তোর খেতে ইচ্ছে করছিল তার জন্য সবাই পড়তে বসিয়েছিলাম। লিখেছো? পড়াগুলো লিখেছো? চলো এবার ম্যাগিটাকে প্রথমে আমি সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি, এই যে ভালো সিদ্ধ হয়ে গেছে। আর একটু উপর থেকে আমি সাদা তেল দিয়ে দিই, কারণ একটু তাহলে ঠিকঠাক থাকবে যতটুকু সম্ভব। একটু তেল দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিই, কারণ এই যে ঠিকঠাক থাকার জন্য এটাই আমার কাছে যথেষ্ট হবে। অনেকটা আর তোমাদেরকে আগে আমি এখানে কাটছি গাজর, ফুলকপি কেটেছি, আর এখানে আছে এই যে এটা হচ্ছে যে বরবটি আছে, বরবটিও দুটো কুচিয়ে ভালো করে ভেজে ফ্রাই করছি। ডিমটা প্রথমে তেলের মধ্যে এরকম করে ভেজে নিচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ ডিমটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ, বিনস, রাই এরকম করে কথা বলছিস কেন রে? কলিফ্লাওয়ার সব কিছুকে ভাজবে এরপর। তারপর আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা, কারণ তার উপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে যেসব সবজিগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, মানে বিনস, তারপর গাজর, ফুলকপি আর সব যেসব সবজি, রাহির জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া হয় না, ওটা আমি দিইনি, ইচ্ছা করেই দিই না, যেহেতু ম্যাগি মশলাটা দেবো। এটা সবসময় সচরাচর আমরা চাউমিনের মধ্যে করে থাকি, কিন্তু ম্যাগির উপর করে দেখলাম খেতে অসাধারণ হয়েছে, জানো তো। এরকমভাবে তোমরাও ট্রাই করতে পারো সুন্দর করে। আর ডিম দিয়ে আর সুন্দর করে সবজিগুলোকে ভেজে নিয়ে, আর ম্যাগিটাকে অবশ্যই আমি আগে সিদ্ধ করে তো জল ঝরিয়ে নিয়েছিলাম, যার ফলে খেতে বিরাট ভালো হয়েছিল। আর মানে একটা ছাড়া ছাড়া হয়েছিল, যে আমরা যখন ম্যাগি খাই সেটা তো অনেক বেশি রসালো হয়ে যায়। এই হচ্ছে আমার কমপ্লিট ম্যাগি। একটু ম্যাগি মশলা, এই যে সসটা দিয়ে দিয়েছি, সস দিয়ে ম্যাগি রেডি হয়ে গেছে। এবার আমরা সকলে মিলে এটাকে ভাগ করে খাবো। হাত ধুবে? তা চলো আমি সবারই থালায় থালায় এটা খাবারটা সার্ভ করে নিই। 4 জন মেম্বার ঠিকই, রাহি কিন্তু রাহির থালাটা আগেই নিয়ে গেছে, মানে ভীষণ পছন্দ হয়েছে। এটা আমাদের 3 জনের। চলো সবাই মিলে বসে বসে আমি খাবারগুলো সকলকে দিয়ে দিই, কারণ ওখানে গোছগাছ করে ওরা গল্প করছে, আর আমি একটু এরকম ভালো মন্দ খাবার একবার করতে ভালোই বাসি। ওরা খাটে খাক, আর আমি আর রাহি নিচে খাই। ব্লগটা এখানে শেষ করলাম।